ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন কেন হয়? গণতান্ত্রিক নিয়মে লেখা আছে যে তুমি কাকে সমর্থন দিবে এবং কোন নীতি বাস্তবায়ন হবে। একটি ছাগলের মূল্য ৮,০০০ টাকা, যেখানে আপনি ভোটের জন্য বিক্রি হচ্ছে মাত্র ৫০০ টাকায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমত বলে রাখতেছি, আমি নিজেই এই বর্তমান সময়ের গণতন্ত্রে বিশ্বাসী না। আমি বর্তমান সময়ের গণতন্ত্রকে সমর্থনও দিই না। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি। সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই নির্বাচন কেন হয়? নির্বাচনটা মূলত হয় দেশের গঠন এবং জনমত নেওয়ার জন্য। গণতান্ত্রিক নিয়মে লেখা আছে যে এটা কোনো একটি দেশের শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি কোনো একটি দেশের দায়িত্ব এবং অধিকার হিসেবে ধরা যেতে পারে। এই দায়িত্বের সবচাইতে বড় হাতিয়ার হিসেবে ধরা হয় মূলত আপনার ভোটকে। এবার আসুন জেনে নিই ভোট কি। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী ভোট হলো নাগরিকের আইনগত অধিকার, যেটা মূলত তুমি সিদ্ধান্ত নিবে তুমি কাকে সমর্থন দিবে এবং কোন নীতি বাস্তবায়ন হবে। তাই বর্তমান সময়ে যখন এই গণতন্ত্রের এই হাতিয়ারটা মূলত ৪ বছর অথবা ৫ বছর পর অথবা নির্দিষ্ট সময় পর পর আসে, এই হাতিয়ারটা আপনারা ব্যবহারের সময়, এই ভোট জাতীয় হাতিয়ারটা ব্যবহারের সময় ভোট দেওয়ার ক্ষেত্রে তথ্যভিত্তিক এবং নীতিগত সচেতনতা অবশ্যই বজায় রাখবেন। এর পরবর্তী প্রশ্ন আমাদের আসে যে মূলত ভোট কাকে দেওয়া উচিত এবং কোন দলকে দেওয়া উচিত। দেখেন, আমাদের দেশের বাংলাদেশের হিসাব বলতে গেলে এই নির্বাচনী ইস্তেহারটা মূলত কোন দলেই তাদের নির্দিষ্ট মেয়াদকালের মধ্যে তারা ইস্তেহারটা পূরণ করতে পারে না। যার কারণে তাদেরকে এটা কোনো আইন নাই যে তাদেরকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে এবং কোনো আইনের আওতায় এনে তাদের পরবর্তী নির্বাচনে যেন এটা বাস্তবায়ন অবশ্যই করা হয়। এটার জন্য কোনো শর্ত নাই এই গণতন্ত্রে। তো আপনি কাকে নির্বাচিত করবেন, কাকে ভোট দিবেন, তাকেই দিতে হবে যে দেশের উন্নয়নে বিশ্বাসযোগ্য, জনস্বার্থে কাজ করবে, ন্যায় এবং আইন মানবে। একই কাজটা যদি আমরা ভুল জায়গায় করি, নৈতিকভাবে দায়বদ্ধতা আমাদের উপর আসবে। কারণ দিন শেষে আমরাই অযোগ্য ব্যক্তিকে, অযোগ্য শাসককে যদি ক্ষমতায় বসাই, একটি জাতি, একটি দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পরিবার, সবার উন্নয়নের প্রথম বাধা, প্রথম ভাঙরটা আমরা নিজেরাই শুরু করব। তো কয়েকদিন আগে বাংলাদেশে একটা জনপ্রিয় স্ট্যাটাস বেশি ভাইরাল হয়েছিল। স্ট্যাটাসটা মূলত এরকম যে একটি ছাগলের মূল্য ৮,০০০ টাকা, যেখানে আপনি ভোটের জন্য বিক্রি হচ্ছেন মাত্র ৫০০ টাকায়। এই গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী কেউ যদি এই কাজটা যদি করে, তবে সে আইন লঙ্ঘন না, তার ইথিক্যাল ক্যারেক্টারের উপর তার প্রশ্ন আসতে পারে। যেখানে গণতন্ত্র, ডেমোক্রেসি বলতেছে যে এটা আপনার নৈতিক দায়িত্ব এবং আপনার অধিকার। তার মানে আপনি আপনার অধিকার এবং নৈতিক দায়িত্ব বিক্রি করে দিচ্ছেন, যেখানে দেশের এবং সাধারণ মানুষের, জাতির, গোষ্ঠী, সমাজের সবার ক্ষতির প্রথম ভাঙনটা আপনি শুরু করতেছেন। ধরেন ভোট বিক্রি হয়ে গেছে, অনৈতিক ভাবে আপনি একজন অযোগ্য প্রার্থী বা অযোগ্য ব্যক্তি এবং অযোগ্য দলকে আপনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনলেন। প্রধানত যেসব ক্ষতিগুলো একদম চক্ষুস্থল হয়ে দাঁড়াবে, ইকোনমিক্যাল ইম্প্যাক্টটা মূলত বাজেট অপচয় এবং দুর্নীতি। আমি কিছুদিন আগেই মূলত এই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে দুর্নীতি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা দেখতে পারেন। দ্বিতীয়ত সমস্যা হলো সেবার ব্যর্থতা। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিদ্যুৎ, জ্বালানি, প্রত্যেকটা ক্ষেত্রেও দুর্নীতি থাকবে। তৃতীয়ত আইন ও ন্যায়ের অবনতি। আইন ভাঙাটা একদম কমন হয়ে যাবে তখন। আইন ভাঙাটা বর্তমানেই কমন আছে। বিশেষ করে দুর্নীতিতে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। চতুর্থ মূলত সামাজিক অস্থিরতা। এর মূলত তিনটি কারণ: অসন্তুষ্টি, সংঘাত, বিভাজন। প্রত্যেকটা দলে, প্রত্যেকটা এলাকায় এটা দেখা যায়। তো একজন সচেতন নাগরিকের দায়িত্বটা কি হবে? মূলত তথ্য যাচাই করতে হবে এবং বিশেষ করে গুজবের প্রভাব এখন বেশি। গুজবে একটু কান না দেওয়া, নিজের অধিকার, নিজের আইন সেটা রক্ষা করা। বিশেষ করে অন্যায়ের প্রতিবাদের জন্য বর্তমান সময়ে
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভূমিকার আগে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো অ্যাক্টিভিটি রাখা।